আমাদেরকে অনেক সময় পিডিএফ ফাইল এডিট করতে হয়, আর এই পিডিএফ ফাইল এডিট করাটা অনেক সময় বেশ ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন, ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে আপনি যে কোনো পিডিএফ ফাইল নিমিষে এডিট করতে পারেন। এটি ক্যানভার একটি নতুন ফিচার, যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি 2021-এ। এই ফিচারটি সবার কাছে অ্যাভেলেবল না, বাট এটি ফ্রি অ্যাকাউন্টেও অ্যাভেলেবল রয়েছে। বর্তমানে এটি বিটা ভার্সন, বাট আপনার কাছে যদি এই ফিচারটি থাকে তাহলে আপনি এখনই যে কোনো পিডিএফ ফাইল এডিট করতে পারেন খুব সহজেই। এই ভিডিওটির যদি শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি নিমিষেই খুব সহজেই যে কোনো পিডিএফ ফাইল ক্যানভা ইউজ করে এডিট করে নিতে পারেন। চলুন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আনোয়ার আজিম, কাজ করে যাচ্ছি নন টেকনিক্যাল ভাই বোনদের গ্রাফিক্স ডিজাইনার হবার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে। আমার এই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নেক্সট যখন নতুন ভিডিও আমি আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে দেখি কিভাবে আমরা খুব সহজেই একটি পিডিএফ ফাইল ক্যানভাতে ইম্পোর্ট করে সেটি এডিট করতে পারি। নাও অবভিয়াসলি ক্যানভা দিয়ে পিডিএফ ফাইল এডিট করার জন্য আপনার ক্যানভার অ্যাকাউন্ট থাকা লাগবে, আর এই অ্যাকাউন্ট কীভাবে সাইন আপ করতে হবে সেটি আমি দেখিয়েছি আমার গত একটি পর্বে, তার লিঙ্ক এখানে উপরে দেওয়া থাকবে। আপনার যদি প্রয়োজন হয় সে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আপনি ক্যানভাতে যদি লগ ইন করা থাকে আপনাকে যেটা করতে হবে, সেখানে এই ক্রিয়েট ডিজাইন যেটি, সেখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে রেড কালারের একটি লেখা বিটা, BETA। এটা এখনও ট্রায়াল ভার্সনে রয়েছে, ওরা স্লোলি এটি লঞ্চ করছে এই ফিচারটি। এখানে লেখা আছে নিচে স্পষ্টভাবে ইম্পোর্ট পিডিএফ। আমাদেরকে সিম্পলি এখানে এসে ক্লিক করতে হবে ইম্পোর্ট পিডিএফ। ইম্পোর্ট পিডিএফ এসে যখন আমি ক্লিক করব তখন আমাকে দেখাবে যে আমি আমার কম্পিউটার লোকেশন থেকে কোন পিডিএফ ফাইলটি আমি আমার ক্যানভাতে আনবো যেটি আমি এডিট করতে চাই। এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এখানে আমি বেশ কিছু পিডিএফ ফাইল আমার অলরেডি রয়েছে। মনে করুন আমি এই পিডিএফ ফাইলটি নিব, SMGD, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইনিং। এই পিডিএফ ফাইলটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এটি এখানে লোড হচ্ছে। তো বেসিক্যালি এই সেম এই প্রেজেন্টেশনটি এখানে লোড হচ্ছে। সো এটা আমি পিডিএফ ফাইলে এক্সট্রাক্ট করে রেখেছিলাম, লোড হয়ে গিয়েছে। এখন আমি এটা এখানে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি ট্যাব ওপেন হয়ে গেল আমার ব্রাউজারে। অ্যান্ড দেন এই যে দেখতেই পাচ্ছেন এই পিডিএফ ফাইল চলে এসছে। একটু আগে আপনি দেখেছিলেন, যদি আমি আমার এখানে যাই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে SMGD, যেটি একটি পিডিএফ ফাইল। আমি ওপেন করি। এটি যদি ওপেন করেন আপনি এখান থেকে এডিট করতে পারবেন না, এখান থেকে এডিট করার কোনো উপায় নেই, ঠিক আছে? তো আমরা যখন ক্যানভাতে এসেছি, ক্যানভাতে এখন আমাদেরকে দেখতে পারবেন এই যে আমাদেরকে এটা এডিট করার অপশান দিয়ে দিচ্ছে। এখন যদি আমি এখানে লিখতে চাই কিছু, আমি ইজিলি লিখতে পারবো। আমি যদি এখানে লিখতে চাই টেস্ট আজিম, টেস্ট আনোয়ার, এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি এটি ইজিলি এডিট করতে পারছি। নাও এখানে একটি উইন্ডো পপ আপ হয়েছে, দেখতেই পাচ্ছেন, কারণ এটি এখনও বেটা ভার্সনে রয়েছে, তাই ওরা জানতে চাচ্ছে আপনার যে ইম্পোর্ট করার পর ফাইলটির কী অবস্থা। এটি আপনি ওদেরকে রিভিউ দিতে পারেন। আমি দিচ্ছি যে হাউ ডিড গ্রাফিক্স টার্ন আউট। চলুন আমরা দেখি গ্রাফিক্সগুলো কেমন। যেমন এটির তেমন কোনো চেঞ্জ হয়নি, এখানেও চেঞ্জ, টেক্সটের কিছু চেঞ্জ হয়েছে বোধহয়, এখানে গ্রাফিক্সের চেঞ্জ হয়নি। এখানে টেক্সট একটু দেখেন, এখানে এটা শিফট হয়ে গিয়েছে, ট্যাব আউট হয়ে গিয়েছে এই লাস্টের লাইনটি। গ্রাফিক্স ঠিক আছে। সো ওভারঅল আমার যেটা মনে হচ্ছে এখানে গ্রাফিক্স ঠিক আছে। এই যে এখানে দেখেন ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা একটা ছিল বাট এখানে দুটো হয়ে গিয়েছে এখন। সো আমার যেটা মনে হচ্ছে ওদের গ্রাফিক্স ওভারঅল ওকে, বাট টেক্সটে এখনও কাজ করতে হবে। সো আমরা এখানে গ্রাফিক্সে 4 দিতে পারি, টেক্সটে মেবি 2, এবং লিখে দিতে পারি নিডস ইমপ্রুভমেন্ট ইন টেক্সট ইম্পোর্ট। তো এটা লিখে আমাদের সবসময় রিভিউ দেওয়া প্রয়োজন, যে কোনো কারো কিছু ইউজ করলে আমাদের রিভিউ দেওয়া প্রয়োজন। সো আমি ভাবলাম যে এই রিভিউটা দিয়ে দেই, তো রিভিউটা দিয়ে দিলাম। সো
দ্যাটস ইট। কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছেন যে আমরা যে কোনো কিছু এখানে যে কোনো লেখা এখানে আমরা মুভ করতে পারছি, আমরা কালার চেঞ্জ করতে পারবো প্রয়োজনে। যেমন ধরেন এটা যদি আমি কালার চেঞ্জ করে এই কালার দিতে চাই, যে কোনো কিছু আমি এখানে কোনো কিছু ডিলিট করতে চাইলে আমি ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা একটি ফ্রেমের উপর আমি বসিয়েছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যাটা, এই যে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইনার, এটি কিন্তু আমার এক লাইনেই ছিল, কিন্তু আমি ইম্পোর্ট করার পর এখন দেখতে পাচ্ছি এটি মুভ হয়ে নিচের লাইনে চলে গিয়েছে। এই জন্যই আমি এটাতে 2 স্টার দিয়েছি, যাতে তারা এই ফিচারটি ইমপ্রুভ করতে পারে। সো এরপর আপনার যা করার আপনি আপডেট করে এখান থেকে সুন্দর করে এসে ডাউনলোডে গিয়ে আবার পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ প্রিন্ট অথবা পিডিএফ স্ট্যান্ডার্ড সিলেক্ট করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ক্যানভা ইউজ করে কীভাবে আপনারা খুব সহজেই একটি টেবিল বানিয়ে নিতে পারেন ক্যালেন্ডার বানানোর জন্য বা এই জাতীয় যে কোনো ফরম্যাটে যে কোনো কিছু করার জন্য। সাথে থাকার জন্য আবার অনেক ধন্যবাদ। দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।